আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো আমাদের গ্রামের ঐতিহ্যবাহী থামি পিঠা। তাহলে চলুন মূল রেসিপিতে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি এখানে কিছু কলা চিলিয়ে নিয়েছি। এখন কলাগুলো একটা কাঁটা চামচ দিয়ে মেশ করে নিব। আমার কলাগুলো মেশ করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব নারিকেল, ফ্রেশ কোরানো নারিকেল। নারিকেলটা দিয়ে আমি একটু মিশিয়ে নেব। এখন এটা এক সাইডে রেখে দেব। আরেক পাশে এখন আমি নিয়ে নিয়েছি গুড়। এখন দিয়ে দিব গুড়ের মধ্যে 3টা ডিম। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা হাত দিয়ে করতে হবে, না হলে গুড়টা মিশতে চাইবে না। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আমার গুড় আর ডিমটা মিশানো হয়ে গেছে। এখন দিয়ে দেব কলা আর নারকেলের মিশ্রণটা। এখন ভালো করে একটু মিশিয়ে নেব। আমার মিশানো হয়ে গেছে। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন অল্প অল্প চাউলের আটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমার ব্যাটারটা রেডি। এখন আমি দিয়ে দিব 1 চামচের মতো বেকিং সোডা। এখানে আমি বেকিং সোডা ইউজ করেছি, বেকিং পাউডার নয়। এখানে বেকিং সোডাই দিতে হবে। আমার ব্যাটারটা রেডি। এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মুখে আমি একটা কাপড় বেঁধে নিয়েছি। এখন ব্যাটারটা দিয়ে দিব। আমি পিঠাটা দুইবারে বানাবো, 2টা পিঠা বানাবো। এখানে অর্ধেকটা ব্যাটার দিয়ে দিয়েছি। এখন আমি ডেকে 1 ঘন্টা রান্না করে নেব। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখুন আমার 1 ঘন্টা হয়ে গেছে। আমার পিঠাটাও সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি চেক করে নিব পিঠাটা হয়েছে কিনা। দেখুন আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন আমার পিঠাটা ঠান্ডা হয়ে গেছে। এখন কেটে নিব। দেখতে কত লোভনীয় হয়েছে পিঠাটা, খেতে অনেক মজা ছিল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই পিঠাটা খেতে অসম্ভব মজা হয়। এই পিঠাটা আপনারা না খেলে বুঝতে পারবেন না খেতে কত মজা হয়। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।